আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভয়েস অফ কানুন থেকে আমি কানুন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো 2026 সালে এমন কিছু কান্ট্রি নিয়ে, যেই কান্ট্রিগুলোতে স্টুডেন্ট ভিসা আবেদন করলে ভিসা পাওয়ার চান্স তুলনামূলক অনেক বেশি থাকে এবং রিজেকশনের ঝুঁকিটা খুবই কম থাকে। বাংলাদেশে কিছু স্টুডেন্ট আছে যারা এক চান্সে ভিসা পেতে চান বা অনেকেই রিজেকশন খেয়ে বসে আছেন। তো তাদের জন্য আজকের এই ভিডিও। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কিছু কান্ট্রি নিয়ে কথা বলবো যে এই কান্ট্রিগুলোতে আপনি ভিসা পাওয়ার মানে সহজ হইতে পারে বা তুলনামূলক ঝুঁকি কম থাকে বা রিজেকশন হওয়ার চান্সটা খুব কম থাকে, সহজে ভিসা পাওয়ার পসিবিলিটি থাকে। তো চলুন শুরু করা যাক কোন কোন কান্ট্রিতে এই সুযোগটা আছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। ফার্স্টে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে নেদারল্যান্ড। আপনার যদি ভালো বাজেট থাকে বা আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, তাহলে নেদারল্যান্ড আপনার জন্য খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে। কারণ হচ্ছে নেদারল্যান্ডের যে আপনার প্রসেসটা, এটা বাংলাদেশ থেকে হয়ে থাকে। আর আপনি যদি কোনোভাবে আপনার ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন করে আপনার অ্যাডমিশনটা কনফার্ম করতে পারেন বা ইউনিভার্সিটি ইন্টারভিউ, তারপরে হচ্ছে আপনার সবকিছু ম্যানেজ করে কোনোভাবে যদি আপনি ইউনিভার্সিটি কনফার্ম করতে পারেন বা অ্যাডমিশন কনফার্ম করতে পারেন, তাহলে হচ্ছে আপনার আইএনডি থেকে ওরাই হচ্ছে আপনার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করবে। আপনার তাতে ভিসা পাওয়াটা সহজ হবে। এই ক্ষেত্রে আপনার স্পাউস নেওয়ার সুযোগটাও থাকে কিছু কিছু ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মাস্টার্স পিএইচডির জন্য আপনার এই সুযোগটা বেশি থাকে। তারপরে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে এস্তোনিয়া। এস্তোনিয়া 2025 সালে ব্যাচেলর মাস্টার্সে খুব ভালো পরিমাণে একটি রেশিও ছিল ভিসা দেওয়ার ক্ষেত্রে। তো আশা করা যায় 2026 সালেও খুব ভালো একটা রেশিও থাকবে। এখানে হচ্ছে আপনার স্পাউস অ্যালাউ করে না, আপনার সিঙ্গেল অ্যাপ্লিক্যান্টদের জন্য খুবই ভালো একটা অপশন হতে পারে। এখানে আপনারা এই এস্তোনিয়াতে ট্রাই করতে পারেন। তারপরে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে লাটভিয়া। লাটভিয়া বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুবই জনপ্রিয় এই মুহূর্তে, এবং 2025 সালে খুব ভালো মানে রেশিও ছিল আপনার ভিসা দেওয়ার ক্ষেত্রে। তো এইখানে হচ্ছে আপনারা কম টাকায় পড়াশোনা করতে পারবেন, এটাই হচ্ছে বেস্ট অপশন। আর হচ্ছে আপনার এখানে স্পাউস অ্যালাউ করে না, আর সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট যারা আছে তাদের জন্য বেস্ট অপশন হতে পারে লাটভিয়া। তবে 2026-এ সম্ভাবনার কান্ট্রি বলা যায় লাটভিয়াকে। তবে আপনারা বুঝে শুনে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। আমি এখন যে কান্ট্রিটির কথা বলতে চাচ্ছি সেই কান্ট্রিটি হচ্ছে সকলের পরিচিত এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি, খুব ভালো একটি কান্ট্রি এবং বিশ্বের সবচেয়ে নিরাপদ একটি কান্ট্রি। এই কান্ট্রিতে হচ্ছে পড়াশোনার মান খুবই ভালো। আর প্লাস হচ্ছে বর্তমানে এই কান্ট্রিতে একটু প্রবলেম দেখা দিচ্ছে, সেইটা হচ্ছে যে জব ভ্যাকেন্সি। সেটি হচ্ছে ফিনল্যান্ডে জব ভ্যাকেন্সি এখন প্রচুর প্রবলেম চলতেছে বা প্রচুর জব ক্রাইসিস চলতেছে। তো আপনারা হচ্ছে সবাই বুঝে শুনে অ্যাপ্লিকেশন করবেন, কারণ হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে সবাই পারে না যে তাদের ফ্যামিলি ব্যাকআপ দেওয়া বা তাদের ফ্যামিলি থেকে টাকা নিয়ে এসে পড়াশোনা করা, এই জিনিসগুলো খুব কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু বুঝে শুনে অ্যাপ্লিকেশন করবেন। আর ফিনল্যান্ডে হয়তো 2026 সালেই খুব ভালো একটি সময় যাচ্ছে, কারণ হচ্ছে যে আপনার 27 সাল থেকে হয়তো অনেক কিছু পরিবর্তন চলে আসবে। তবে এই বছরটাই হয়তো আপনারা পাবেন যে স্পাউস নিয়ে ফ্লাই করা, সেটা ব্যাচেলর হোক মাস্টার্স হোক, আপনার যে কোনো প্রোগ্রামই হোক, আপনারা হচ্ছে যে ফ্যামিলির সাথে নিয়ে ফ্লাই করতে পারবেন। তবে 2027 সালে কি হয় এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, এরকম কোনো নোটিশও আসেনি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ফিনল্যান্ড খুব ভালো একটি অপশন হতে পারে। কারণ হচ্ছে যে এখানে আপনার ইজি প্রসেস। তবে হচ্ছে ইন্ডিয়া যেতে হতে পারে, সেই ক্ষেত্রে একটু আপনারা বুঝে শুনে অ্যাপ্লিকেশন করবেন। কারণ ইন্ডিয়ার ভিসা তো বর্তমানে হচ্ছে বাংলাদেশিদের জন্য একটু হার্ড হয়ে গেছে। সেই ক্ষেত্রে ভেবেচিন্তে অ্যাপ্লিকেশন করাটাই সবচেয়ে বেটার। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে ফিনল্যান্ডে একটু এক্সপেন্সিভ বলতে হচ্ছে যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে হচ্ছে ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করবেন। কারণ হচ্ছে এখানে মোটামুটি খরচ আছে। আপনার যে কোনো প্রোগ্রামে যান হয়তো আপনার 12 থেকে 15-16 লাখ টাকার মতো খরচ হইতে পারে। কারণ হচ্ছে আবার আপ ডাউনও হইতে পারে, কিছু কম বেশি হইতে পারে, বেশি হইতে পারে, কম হইতে পারে। তো এই জিনিসগুলো আপনারা হচ্ছে ফার্স্টেই আপনাদের মানে হিসাব করে নিবেন যে কোন কোন খাতে কেমন খরচ হচ্ছে, এই জিনিসগুলো দেখে নিবেন। তারপরে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে লিথুনিয়া। লিথুনিয়া বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বরাবরই খুব জনপ্রিয় একটি কান্ট্রি এবং খুব কম খরচে পড়াশোনা করা যায়, ইজি প্রসেসিং। তো সবকিছু মিলায় লিথুনিয়াতে অনেকেই যেতে চান, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 2025 সালে কিছু রিজেকশন থাকার কারণে অনেকেই হচ্ছে যে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন না। তবে আমি বলবো যদি আপনার প্রপার ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক থাকে, যদি আপনার পেপারস গুলো সব ঠিকঠাক থাকে, তাহলে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। কারণ হচ্ছে এবছর আশা করা যায় যে আপনার ভিসা দেওয়ার একটা পসিবিলিটি আছে।
আর আরেকটা বিষয় হচ্ছে ওএমপিটি একটা এক্সাম নিচ্ছে ওরা, এই এক্সামটা যদি আপনি পাশ করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা পাওয়া আরো সহজ হয়ে যাবে। আর যারা এক্সামটা দিতে চান না তাদের জন্য ইউনিভার্সিটি আছে, হয়তো অনেক ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে যে আপনার এক্সাম ছাড়াই অ্যাপ্লিকেশন করা যায় বা অ্যাডমিশন দিয়ে থাকে। আপনারা ওই ইউনিভার্সিটিগুলো একটু সার্চ লিস্টে রাখবেন, তাহলে হচ্ছে আপনারা ভালোভাবে বুঝে শুনে অ্যাপ্লিকেশন করতে পারেন লিথুনিয়াতে। তবে 2026 সালে আশা করা যায় ভালো রেশিও থাকবে। তারপরে যেই কান্ট্রিটি আছে সেটি হচ্ছে সাইপ্রাস। সাইপ্রাস বর্তমানে খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি একটি কান্ট্রি, এবং যারা শিওর শর্ট চান যে আমার ভিসা 100% চাই, সেই ক্ষেত্রে হচ্ছে সাইপ্রাস আপনারা দেখতে পারেন। কারণ হচ্ছে সাইপ্রাসে যদি রিজেকশনও থাকে তাহলে অ্যালাউ করে, তারপরে হচ্ছে আপনার গ্যাপ অ্যাকসেপ্টেড, তারপরে হচ্ছে আপনার আরো আদার্স ফ্যাসিলিটি, জব ভ্যাকেন্সি আছে, এবং আপনার এইখানে হচ্ছে যে আপনার কম টাকায় পড়াশোনা করতে পারতেছেন, বা শিওর শর্ট যেহেতু যে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার যদি পেপারস গুলো সব ঠিকঠাক থাকে তাহলে আপনার ভিসা 100% পাচ্ছেন। আর সবচেয়ে বড় একটা সুযোগ হচ্ছে যে আপনি কোনো এম্বাসি ইন্টারভিউ দেওয়া লাগতেছে না। তো এই জিনিসটাই হচ্ছে অনেক বড় একটা অপরচুনিটি। সাইপ্রাস হচ্ছে আপনার স্পাউস অ্যালাউ না, সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট যারা, তাদের জন্য বেস্ট অপশন হতে পারে সাইপ্রাস। তারপরে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক স্টুডেন্টদের সাধারণত খুব পছন্দের একটি কান্ট্রি ছিল, কিন্তু ডেনমার্ক প্রাইভেট ইউনিভার্সিটিতে ওয়ার্ক পারমিট না দেওয়ার কারণে, তারপরে হচ্ছে স্পাউস অ্যালাউ না করার কারণে অনেকেই হচ্ছে ডেনমার্কটা স্কিপ করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো, যাদের আইএলটিএস স্কোর ভালো, তারা হচ্ছে আপনার পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে। আর যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে তারা হচ্ছে ওয়ার্ক পারমিটটা পাচ্ছে, সাথে স্পাউস নিয়ে যাচ্ছে। এই সুযোগটা এখন পর্যন্ত আছে। তবে আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে হচ্ছে আপনি ডেনমার্ক দেখতে পারেন। তবে ডেনমার্ক স্টুডেন্ট ফ্রেন্ডলি প্লাস ওয়ার্ক ব্যালেন্সিং লাইফ পাবেন ডেনমার্কে। তারপরে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে চেক রিপাবলিক। চেক রিপাবলিক সাধারণত অনেকেরই পছন্দের একটি কান্ট্রি, কারণ হচ্ছে যে এটি সেন্ট্রাল ইউরোপের মাঝখানে একটি কান্ট্রি, সব দেশের সাথে মোটামুটি বর্ডার শেয়ার করে। তো এই কান্ট্রিটিতে আপনি খুবই কম টাকায় পড়াশোনা করতে পারবেন। তবে এইখানে একটি প্রবলেমও রয়েছে, সেটা হচ্ছে যে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু কঠিন। তবে তাছাড়া মোটামুটি সবকিছুই সহজভাবে করা যায়। এখানে হচ্ছে আপনার স্পাউস অ্যালাউ না, আপনার সিঙ্গেল অ্যাপ্লিকেন্টদের জন্য বেস্ট অপশন হতে পারে। তবে খুবই কম টাকায় পড়াশোনা করতে পারবেন। আর চেক রিপাবলিকে যদি আপনি চেক ভাষায় পড়াশোনা করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ফ্রিতে পড়াশোনা করতে পারবেন, নামমাত্র কিছু টিউশন ফি দিয়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা চেক রিপাবলিকটা আপনাদের সার্চ লিস্টে রাখতে পারেন। খুব ভালো একটি অপশন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। এতক্ষণ যে কান্ট্রি নিয়ে আমি কথা বললাম, এই কান্ট্রিগুলোতে 2026 সালে ভালো ভিসা রেশিও আশা করা যায়। এবং সাথে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, আপনার এসওপিটা যদি আপনি সুন্দর করে লিখতে পারেন, যদি কোনো কপি পেস্ট না করেন, নিজের মতো করে লিখতে পারেন, তাকে আপনার পুরো বিষয়টা বুঝাইতে পারেন যে আলটিমেটলি আপনার গোলটা কি, এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক বুঝাইতে পারেন তাহলে হচ্ছে আপনার ভিসা রেশিওটা ভালো থাকে। প্লাস হচ্ছে আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট, তারপরে হচ্ছে আদার্স যে ডকুমেন্টস গুলো লাগবে সবকিছু যদি আপনি প্রপারলি দিতে পারেন তাহলে হচ্ছে আশা করা যায় যে আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি আপনার অনেক বেশি থাকে। তো আপনারা এই কান্ট্রিগুলো নিয়ে একটু দেখবেন, আর নিজের জন্য প্রিপেয়ার হবেন, যে সেলফ কনফিডেন্ট বাড়াবেন যে আপনি পারবেন। বা আপনার যদি এন্ট্রান্স এক্সাম থাকে কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করছেন, সেই ক্ষেত্রে এটার জন্য প্র্যাকটিস করা, তারপর হচ্ছে এম্বাসি ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করা, এগুলো আগে থেকে প্রিপারেশন নেবেন। তাহলে হচ্ছে আপনার জন্য জিনিসগুলো সহজ হবে বা স্মুথলি আপনি করতে পারবেন। তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম কোনো টপিক নিয়ে জানতে চাইলে বা কোনো কোশ্চেন থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য।